বাংলা সঙ্গীতের এক অবিসংবাদিত রক সম্রাট আজম খান। ৭১-এ যার বন্দুক বেজেছিল গানের মতো, এরপর গান বেজেছে বন্দুকের মতো। জীবনভর এক ভিন্ন ধারার গানে বুঁদ হয়ে কয়েক প্রজন্মকে তিনি ভাসিয়েছেন সুরের ভেলায়। সেই সঙ্গে নতুন ধারার সঙ্গীতকে ছড়িয়ে দিয়েছেন বিশ্বব্যাপী। তাই তো মৃত্যুর পরে উচ্চারিত হয় বাংলার রক তার শিকড় বিস্তার করেছে আজম খানের ছায়া। সুরেও তিনি, সংগ্রামেও তিনি। বাংলাদেশ ও বাংলা সঙ্গীতের অনিবার্য নাম আজম খান। ১৯৫০ সালে ঢাকার আজিমপুরে জন্মেছিলেন এই গণমানুষের গায়ক। ছোটবেলায় সঙ্গীতের প্রতি টান ছিল ঠিকই, তবে শিল্পী হবেন এমনটা ভাবেননি কখনোই। যখন একটু একটু করে বেড়ে উঠছিলেন, বাতাসে তখন ভাষা আন্দোলনের ডাক। জানালার বাইরে তাকিয়ে দেখতেন মানুষের গণজমায়েত, শুনতেন ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই এভাবেই সময়ের দাবিতে, দেশ ও প্রজন্মের স্বার্থে তিনি গলায় তুলে নেন গান। আমি যারে চাই রে সে থাকে মোরি অন্তরে। ১৯৭১ সালে মাত্র ২১ বছর বয়সে তিনি যোগ দেন মুক্তিযুদ্ধে। যুদ্ধের পর বিধ্বস্ত বাংলাদেশে হতাশার মাঝে আশা হয়েছিল আজম খানের সুর। বাংলা গানে হাওয়া বদলের প্রতিজ্ঞা নিয়ে বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করেন উচ্চারণ নামে একটি ব্যান্ড। এরপর স্বাধীন দেশে দিন-রাত এক করে নিজেকে ভাসিয়ে দেন গানের দুনিয়ায়। সময় এখন বর্ষাকাল, হরিণ খামচায় বাঘের গাল। স্কুল জীবন থেকে শুনতেন দ্য বিটলস, দ্য রোলিং স্টোনসের গান। সেই থেকে আগ্রহ জন্মায় পশ্চিমা সঙ্গীতে। তাই পশ্চিমা আবহে তৈরি করেছেন দেশীয় সুর। ধীরে ধীরে তার গান ছড়িয়ে পড়ে পাড়া মহল্লায়, তারপর সারা দেশে। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ নিয়ে তিনি সৃষ্টি করেন কালজয়ী গান রেল লাইনের ওই বস্তিতে, যা এখনো মানুষের মুখে মুখে ফিরে। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে। কেবল প্রতিবাদ আর সংগ্রাম নয়, প্রেম আর বিরহ করুণ সুরে ধরা দিয়েছে তার গানে। খুব সাধারণ কথায় হৃদয় ভাঙার ব্যথায় সুর দিয়েছেন তিনি। কেন বোঝে না। সঙ্গীতে এক রঙিন ইতিহাস সৃষ্টি করলেও সাদামাটা জীবন কাটিয়েছেন আজম খান। দেশের মানুষ তাকে পপ সম্রাট আখ্যা দিয়েছেন ঠিকই, তবে এসবের কিছুই তাকে স্পর্শ করেনি। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ২০১১ সালের ৫ জুন মাত্র ৬১ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন বাংলা গানের এই কালজয়ী শিল্পী। মামুনুর রশীদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।